আফটারনুন বন্ধুরা, সাজানো প্রশংসা চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দুদিন ধরে ফাঁকি মেরেছি, আজকে ছোট ছোট কয়েকটা ভিডিও দেবো সব ভিউয়ারদেরই মন রক্ষা করার জন্য। যে ভিউয়ার্স যাকে নিয়ে দেখতে ভালোবাসো অবশ্য করে চেষ্টা করব সেই মানটা রাখার। আজকে এখন কথা বলবো টেডি সোয়াদকে নিয়ে, যেটা কোনো দিন এর আগে ভিডিও করিনি। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সি যে তারা দেয়নি তা না করিনি, কারণ এদের প্রত্যেকের যে অনেকগুলো যে চ্যানেল আছে, মোটামুটি সবকটা চ্যানেল দেখা হয়, কিন্তু সবাইকেই ভালো লাগে, সমানভাবেই ভালো লাগে। তাই এখানে কথা বলিও নি এবং বলার প্রয়োজনও মনে করিনি। এর আগেও এই শানু বলেছিল যে যারা এরকম আমাদের ছবি লাগিয়ে হোক বা আমাদেরকে নিয়ে বলছো, তারা ইমিডিয়েট ভিডিও সেই ভিডিওগুলো প্রাইভেট করো বা থাম্বনেল ছড়াও, এই ধরনের কথা শানু বলেছিল। তো যাই হোক, ভিডিওটা কী নিয়ে করছি, কদিন ধরে খুব করে দেখছি প্রিয়ার বিয়ের ভিডিও অমিত লাইফস্টাইল থেকে আসছে, কন্টিনিউয়াস দেখছি, ভালো লাগছে বিয়ের ভিডিওগুলো দেখতে। তারপরে ওই দিক থেকে যখন শানুদের ভিডিওগুলো দেখছি, দুদিন আগে শানু একটি ভিডিও করে সেটাকে ডিলিট করেছিল, যদিও ফেসবুকে কিন্তু ভিডিওটা এখনও আছে। ফেসবুকে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু ডিলিট করেনি, অন্তত আমি কিন্তু দুবার দেখেছি। আজকে এখনও আমি বলতে পারবো না তাহলে ইউটিউবে কেন ডিলিট করলো আর ফেসবুকে কেন ডিলিট করলো না, এটা আমার মাথায় আসেনি। কী নিয়ে ভিডিও করেছিল? কমেন্ট নিয়ে, অবশ্য করেই নেগেটিভ কমেন্ট এটাকে বলবো না, সবাই তো ওদেরকে ভালোবাসে, একটা পরিবার, সবাই দেখতে চায় একসাথে থাকা। সেখান থেকে তারা দেখতে পাচ্ছে না যে বাড়িতে এতবার একটা বিয়ে নামক অনুষ্ঠান, বাড়িতে যদি শনি পুজো হতো, টুকটাক সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, সেটাতে একটা আলাদা রিলেটিভ রাই আসতে পারে, কিন্তু বিয়ে যেখানে প্রত্যেকটা আত্মীয়র সঙ্গে মুখ কালাকালি হওয়ার পরেও তারা কিন্তু প্রেজেন্ট থাকে, এবং আমরাও করি, মানে সমস্ত পরিবারই তাদের কাউকে গিয়ে নেমন্তন্ন কিন্তু করি, যে বিয়ে নামক জিনিসটা, ছেলে বা মেয়ে তাকে দুহাত ভরে সবাই আশীর্বাদ করো, তার আগামী দিন যেন ভালো যায়। তো সেই ক্ষেত্রে এদেরকে দেখা যাচ্ছে না, এবং আইবুড়ুবাতে পিয়াকে সবার বাড়িতে ঘুরতে দেখা গেলেও শানুদের বাড়িতে কিন্তু দেখা গেল না। এদের পরিবারের ভিডিওগুলো মারাত্মক সুন্দর। শানু আগে চ্যানেল খোলা সত্ত্বেও কিন্তু সবাই শানুকে যেটা বলে, তুমি কারুর দ্বারা মানে ভাইরাল হয়েছো, মানে ভিলফুটের দ্বারা, কিন্তু শানুর কিন্তু চ্যানেল অনেক পুরনো। এবং কিন্তু আমি বেসিক্যালি ভিলফুটকেই দেখতাম, এবং বহু বছর ধরে যখন লকডাউনের আগের থেকে বোধহয় প্রায়, মানে শুরুতেই অল্প দেখতাম, লকডাউনে তো মানে সকাল বিকাল শুধু ওই চ্যানেলটাই দেখতাম, ভিলফুটদের চ্যানেলগুলো। তখন শানুদের এই চ্যানেলগুলো আমার কিন্তু দেখা হয়ে ওঠেনি বা আমার কাছে আসেনি। কালে কিন্তু এসছে, সেরকম হয়তো শানুদের থেকে হয়তো দুলাল ভাইদের চিনেছে, দুলাল ভাইদের থেকে ওই অমিত লাইফস্টাইল, এরকম টুকটাক ওদের মানে প্রচুর, ওরা সেই দল বল মিলে রান্না করে। দুলাল ভাইয়ের ছেলের মৃত্যু হওয়াটা খুব দুঃখজনক ব্যাপার ছিল, তখন অনেকদিন ভিডিও দেয়নি, সমস্ত হিস্ট্রি জানি। শানুদের পোষ্য কোথাও চলে গিয়ে সে দীর্ঘদিন, আমি তো দেখলাম ভিডিওতে পোষ্যটা নেই, যখন সবাই কমেন্ট করছিল, তখন একদিন বলেছিল যে পোষ্যটা ওদের বাড়ি থেকে কোথাও দূরে চলে গেছে, তাকে খুঁজেও পায়নি, কিন্তু কারুর মারফত শুনেছে যে পোষ্যটা ওখানে কোথাও দূরে গিয়ে সে চলে গেছে, মানে ইহলোকের মায়া ত্যাগ করেছে, কিন্তু এরা লাস্টে আর পশুটাকে দেখতে পায়নি। খুব কষ্টের ভিডিওগুলো। তারপর দাদুকে ভীষণ ভালো লাগতো, মানে শানুর দাদুকে যেরকম ঠাম্মাকে ভালো লাগতো, দাদুকে মারাত্মক ভালো লাগতো। সেই দাদুরও চলে যাওয়া, সব কিছুই ওদের সঙ্গে সুখ দুঃখে মিলিয়ে আমিও কিন্তু ওদের পরিবারটার সঙ্গে জড়িয়ে গেছি। তনুর প্রেগনেন্ট হওয়া, বাচ্চা হওয়া, তনুর বাবা কিছুদিন আগে বড় মানে আনএক্সপেক্টেড অল্প বয়সেই মারা গেছে, সমস্ত কিছু জানতাম, সমস্ত কিছু দেখি, কিন্তু এগুলো নিয়ে কথা বলার কিছু হয়নি। কিন্তু এখন যখন বিয়ে বাড়িতে তাদেরকে না দেখা হয়েছে, প্রচুর ভিউয়ার্স মানে বলছে যে কেন তোমরা তোমাদের ওই বিয়ে বাড়িতে দেখা যায়নি। আচ্ছা, এই ভিউয়ারদের কথা একটা বলি। কিছু ভিউয়ার্স, আমার ভালোবাসা ভিউয়ার্স, মেসেঞ্জারে আমাকে ওই চুল কাটাকাটি নেড়া হওয়া ব্লগ নিয়ে আমাকে কিছু বলতে বলেছো, আমাকে ক্ষমা করো। মারাত্মকভাবে আত্মসম্মান বোধ, এবং আমি বললে হয়তো খারাপভাবে, একটা প্রেস্টিজিয়াস জায়গায় থাকি, তো মানে নিজের কর্মজায়গা বা ফ্যামিলিগত দিক থেকে আমার মানে শ্বশুরবাড়িটা কী, সেখানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে হয়তো বিশাল কোটিপতি না, কিন্তু মান সম্মান, আত্মসম্মান দিক থেকে আমার শ্বশুর থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকেরই মানে লেভেলটা অন্যরকম। তো সেই জায়গা থেকে আমি ওই জাততালকে নিয়ে ভিডিও করে অপমানিত, লাঞ্ছিত হয়ে, আর তাদেরকে নিয়ে ভিডিও করলে রেভিনিউ ঢুকবে, আমি কোনো দিন শেষটা চিন্তাও করবো না। সুতরাং ওই ফেলা থুতু আমি কখনোই আর চাটতে যাই না বা চিন্তাও করতে পারি না। আর রইল বাকি ছেলে, আমার নিজের ছেলের সাথে আমি কাউকে তুলনাই করতে পারবো না, মানে ওই সব মানে আলতু ফালতুদের, বুঝতে পেরেছো? যারা বুঝতে পারা তারা পারছো, কমেন্ট বক্সে লিখো, কারণ নাম লিখবে না। আমার ছেলের মতো কেউ হতে পারবে না, আমি কাউকে মানতেই পারবো না। ছেলের কটা বন্ধুবান্ধব আর আমার ভাসুর আর ননদের ছেলে, আমার দাদার ছেলে পুলে বাদ দিয়ে
এই আলতু ফালতুদের আমি নিজের ছেলের মতো কটা ভিউজের জন্য আমি বলতে পারবো না, মানতে পারবো। তো মুখোশ সবাই হয়তো দেখবে বা খুলবে, আমি তাদের দেখিও না, কিছুও না। আমাকে একজন বলেছে করতে, যেহেতু নন রেকমেন্ডেড, আমি তাদেরকে নিয়ে ভিডিও আর করিও না, করবো না। তো শানুদের নিয়ে ভিডিও করছি। তো খুব খারাপ লাগলো শুনে যে এরা বিয়েতে যায়নি বলে শানুদের সবাই চিড়ে খাচ্ছে। শানুর মা বাবা অতটাও অহংকারী নয়। শানুর মধ্যে হ্যাঁ একটু আছে যে ওর সব কিছু ভালো, ওদের শাকসবজি ভালো, ওদের সমস্ত কিছু, এটা খুব ভালো 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 বলে, ওটা বাই চান্স বেরিয়ে যায়। তার মানেই যে শানুর খুব অহংকার হয়েছে। শানু সব দেখো, পয়সা হলে লাইফস্টাইল একটু তো পাল্টাবে। যারা কোনো দিন বেড়াতে যায়নি, পয়সা হলে একটু তো ইচ্ছা করে। কিন্তু আমার মনে হয় না ওরা খুব অহংকারী বা কিছু হয়েছে। অ্যাকচুয়ালি ভিতরের খবর কিছু আমরা জানি না। এই যে প্রিয়া কিন্তু আগে একবার বিয়ে হয়েছিল, তখন কিন্তু দায়িত্ব নিয়ে শানু এবং শানুর বাবা লিস্ট থেকে তৈরি করে সমস্ত কিছু করেছে, সমস্ত কিছু। কিন্তু সেটা তখন সম্পর্কটা খুব ভালো জায়গায় ছিল। নিশ্চয়ই এখন এমন একটা কিছু হয়েছে, আর এরা বলতে চাইছে না, কিন্তু কিছু মানুষ উতলা হয়ে গেছে। তোমাদের আসল কথা জিজ্ঞেস করলে কেন বলো না? কিছুদিন দু একটা ভিডিওতে কমেন্ট বক্স অফ করে আবার খুলেও দিয়েছিল, কমেন্ট বক্স অফ রেখেছো কেন, শুনতে পাচ্ছ না? ওরা যখন চাইছে না ভাই, ওদের এই ফ্যামিলির কী হয়েছে, মনোমালিন্য, ভদ্রভাবে ওরা সরে আসছে, কথা বলছে না, সেখানটায় তো ভিউয়ারদের এত উতলা হওয়ারও তো কিছু নেই। আর যা নয় তাই করে বলা। তোমরা দেখতে তো আমরা কেউ যাচ্ছি না, কার দোষ কার ভুল, কে কাকে কোন কোন পার্টিকুলারলি কোনো একটা জায়গায় এমন হার্ট হয়েছে যারা এর ভিডিওতে ওরা বাড়ি যাতায়াত কিছু হচ্ছে না। একটা বিয়ের ব্যাপারে তোমার এই দিক থেকে ভিলপুটের ওরা সবাই গেল, এদের বাড়ি দুনিয়ার আত্মীয় স্বজন, প্রচুর আত্মীয় স্বজন সবাই গেল, শুধু দেখা গেল না এই ইয়েকে, এই শানুর মা এবং ভানুর বাবা বউ বাচ্চা। অনেকে এক্সপেক্ট করছিল অন্তত শানুর মা অন্তত যেতে পারতো, ভাইয়ের মেয়ের বিয়ে বলে কথা। তো মানে আত্মসম্মান বা অশান্তিটা যখন দুটো পরিবারে হয়, কোনো একজনের সাথে হলেও পরিবারের সবাই তো জড়িত, সেই দিক থেকে হয়তো ওদের জায়গাটাতে ওরা হয়তো যাওয়াটা ঠিক মনে করেনি। অনেকেই বলছে পিয়া তো গিয়ে বলতে পারতো যে তুমি আমার বিয়েতে এসো। পিয়ারও তো খুব ডেমাক, পিয়া যায়নি। এবার এদিক থেকে শানুরাও বলতে পারতো যা হবার হয়েছে, পিয়া তুই এসে আমার বাড়িতে খেয়ে যা ভাইবুড়ো ভাত, বা তোর জায়গায় বা তোর বিয়েতে আমরা কারোর সাথে কথা বলি আর না বলি, জাস্ট তোর বিয়েতে প্রেজেন্ট থেকে একটা গিফট দিয়ে চলে আসি। সেটাও করা হয়নি, করা উচিত ছিল। একটা সম্পর্ক তো, একটা এক তরফ থেকে একটু যদি মানে নেগোসিয়েশনে আসে তাহলে অবশ্যই ঠিক হয়। তো অনেকেই বলছে শানু প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি চায়, নেগেটিভ কমেন্ট দেখলেই বসে পড়ে। হ্যাঁ, একটু তো বসে পড়ে, দেখেছি আমিও। অনেকে বলছে ইচ্ছাকৃতভাবে এটা করছে, বারবার জিজ্ঞেস করা হচ্ছে যে কেন যাচ্ছে না, কোনো উত্তর দিচ্ছে না। এদিকে সামান্য কিছু নিয়ে বসে পড়ে। শানুর বউয়ের ন্যাকামো যেটা বারণ করা হয় অত্যাধিক, সেই ন্যাকামোটাও দেখিয়ে ফেলে। তারপরে শানুর বাবা অত্যাধিক গা ঢলানি, বৌমার সঙ্গে এরকম করতে বারণ করা হয়, সেটাকে বেশি করে বলে। আমার নিয়ে কথা বলা হয়, সেটাতেও ও চুপ করে থাকে না, সবই কমেন্ট দেখে, অথচ কোনোটাতেই কথা বলে না। হঠাৎ একদিন এই বিয়েবাড়ি যাওয়া নিয়ে কথা বলাতে ও বলছে যে তোমরা হয়তো অনেক কিছুই জানো না, কিছু হয়েছে, আমাদের বারবারই একই কমেন্ট করছো কেন? তাহলে কোনো কমেন্টে যখন রিপ্লাই দিচ্ছে না, তাহলে এই কমেন্টটা তো ইগনোর করতেই পারতো। এখন বলেছে কন্ট্রোভার্সি হবেই। এবার তার মধ্যে সেই ভিডিওটা আবার ডিলিটও করে দিয়েছে, হয়তো মনে ঠিক করেছে। তারপর এটাও বলছে যে আস্তে আস্তে হয়তো ভিডিও করা ছেড়ে দিতে হবে। এই যে কথাগুলো তোমরা ব্লগাররা বলো না, ভিডিও করা ছেড়ে দেবে, হ্যাঁ, তোমাদের এই একটা যে মান্থলি মানে একটা সলিড রোজগার, তোমরা চাষবাস আর দোকান যে করেছো, কোনো কিছু দিয়ে এই রোজগারটা তুলতে পারলে তাহলে এতদিন কেন তোমাদের মনে থাকে না যে সোশ্যাল মিডিয়াতে আমরা ঘরের সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি? যারাই ব্লগার, তুমি বলো এ বলো সে বলো, তোমরা তো ঘরের, তোমাদের তো শুধু রান্নার চ্যানেল না, তোমরা ব্লগার, এভরিথিং তোমরা দেখাও, কোথায় যাচ্ছ, কোথায় খাচ্ছ, কোথায় বাথরুম হচ্ছে, কোথায় তোমাদের কি হচ্ছে, সমস্ত কিছু। তাহলে তোমাদের এই যে সম্পর্কটা যখনই একটা আনপ্যারালেল হয়ে যায়, কি ব্যাপার, নিজেদের রিলেটিভ, এত বড় একটা ফ্যামিলি, সব সময় 3 বোন, মানে দেখা যেত মাঝে মধ্যে, বেশ ভালো লাগতো। মাসিগুলোকে সব একরকম দেখতে, ভাইগুলোকে সব কাজল ফাজল সান্ন ফানো, মোটামুটি কিন্তু মোরালেস কথাবার্তা সব একই রকম দেখতে, ভাবি কাছাকাছির মধ্যে থাকা। তো তোমরা সেইগুলো দেখিয়েছো। এখন যখন মানুষ দেখতে পাচ্ছে না, তখন তো মানুষ প্রশ্ন করবে, সেটাকে ভালো করে অবশ্য করে উত্তর দাও। তোমরা এভাবে মানে কমেন্ট করো না। আমাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, মনোমালিন্যটা এমন জায়গায় হয়েছে, হয়তো সোশ্যাল মিডিয়াতে বলতেই পারছো না। কার দোষ কী গুণ আমরা জানি না, তবে সত্যিই খারাপ লেগেছে। এত বড় একটা বিয়ের অনুষ্ঠানে, বিশেষ করে ছোটো মামাকে দেখলে তো আমার খুবই খারাপ লাগছিল। সুন্দর খাওয়া দাওয়া হলো, ভূতের রাজা দিল বরে, সবাই মিলে খেতে গেল, খুবই ভিডিওগুলো পুরো দেখলাম। বরযাত্রী কন্যাযাত্রী ভিডিও গেছে তত্ত্ব নিয়ে, সেই ভিডিওগুলো দেখলাম।
খুব ভালো লাগছে কদিন ধরে ভিডিওগুলো, এবং ভাইরালও প্রচুর পরিমাণে ভিউজ হচ্ছে সেখানে। কান্নাকাটি দেখে তো সেদিনকে আমি এই বিয়েরই মানে মেয়ে বিদায় কান্নাকাটি দেখে হাউ হাউ করে নিজের চোখ থেকেই জল পড়ে যাচ্ছে। তার মানে কতটা আমাদের মানে হার্ট টাচ করেছে বলেই তোরা ভিতর থেকে এই জিনিসটা এসছে। তো এহেন ভালোবাসার ব্লগার যারা আমাদের মনের ভিতর ঢুকে গেছে, তাদের যখন পারিবারিক এই ঝামেলা, সত্যি মনটা খারাপ লাগে যে তাদের কাছ থেকে আমরা দেখলাম যে পরিবারের বন্ডিংটা কী, কত সুন্দরভাবে তারা বন্ডিং সমস্ত কিছু লাইফস্টাইলগুলো দেখিয়েছে। দেখে মনে হচ্ছে যে এর থেকে আর মানুষের কী পাওয়ার থাকে বেশি। এই যে একটা লাইফস্টাইল এদের, যে সংসারে অভাব নেই, অনটন নেই, আত্মীয় স্বজন পরিবার জমি জায়গা খোলামেলা, বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, সমস্ত কিছু আছে, তাহলে আর লাগে কি? কিন্তু তারপরে এদের মধ্যে যখন এই যে ঝামেলা অশান্তি, যে মুখ কালাকালি কী নিয়ে, কিসে আঘাত করা নিয়ে, ছোটোখাটো ব্যাপার নিয়ে তো হয়ই, শাড়ি দেওয়া নিয়ে, জামা দেওয়া নিয়ে, এই নিয়ে সেটা হয়, সেটা কি এই বৃহত্তর পর্যায়ে পৌঁছে যেতে পারে, নাকি ওয়াইটি রিলেটেড কোনো সমস্যা, না কি আমরা কিছু জানি না। তবে কাজলের অনেক প্রশংসা করেছে, কাজলের বউ, তারপরে মা বা সবাই বিয়ে বাড়িতে উপস্থিত ছিল, আমি দেখলাম ওদের বিয়েতে। কাজলদের সবাই খুব প্রশংসা করেছে, আর শানুদের নামে খুব নেগেটিভ ছড়ানো হয়েছে, মানে কথা বলা হয়েছে। অতটাও খারাপ শানুর মা নয়, হয়তো পরিস্থিতি এমন আমরা নিজেরাও জানি না। যদি কোনো দিন সামনে আসে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো, কিন্তু আমি চাই যে তোমরা সামনে না আনো। ভিউয়ার্সদেরও বলছি, তোমরা সব ব্যাপারে তো যখন বলবে না ওরা, হ্যাঁ তোমাদেরও দোষ না, কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখিয়েছে, হঠাৎ করে স্টপ থাকলে তো কিছু তো দেখাতেই হবে। এবার আমরা কিছুই জানি না যে কার দোষে কী ভুলক্ষণে কেন এই কথাগুলো উঠে এসছে। এর আগে সেই চন্দনকে নিয়ে হলো প্রচুর কন্ট্রোভার্সি, সবাই মানে আমরা এগেনস্টেই ছিলাম, কারণ ও যা করেছে সত্যি মানে বলার না, তাই না? এখানে তো কিছু বলার নেই, এখানে তো আমরা বুঝতেই পারছি না কে ভুলটা কে করেছে, কে খারাপ করেছে। বাট একতরফা অমিত বা পিয়া ওরা ভালো, এরা কাজলরা ভালো, আর শুধু শানুরাই খারাপ, নিজের ভাইয়ের বিয়েতে শানুর মা এলো না, নিশ্চয়ই লেগেছে এখানে, নিশ্চয়ই এমন কিছু হয়েছে, যদিও এটা একদমই ঠিক না। পরিবারের সব কিছু মিলিয়ে নেওয়া উচিত। অনেকেই বলছে দেখো গিয়ে এরা হয়তো নেমন্তন্নই করেনি, এটাও আমরা জানি না যে আদৌ তারা নেমন্তন্ন দিয়েছিল কি না। আমরা তো একতরফা বলতেই পারি আমরা ভিউয়ার্সরা, ওরা কেন আসেনি, তাই না? এবার এরাও নেমন্তন্ন করেছিল কি না, এরা যদি কোনো দিন বলে তবেই জানতে পারবো। দুতরফই যখন ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি ভিউয়ারদেরও জানানোর দায়বদ্ধতা আছে। যে হঠাৎ করে সে ডিটেলসে না বলুক, যে হঠাৎ করেই একটা ফ্যামিলির মধ্যে এরকম ব্রেকআপ কী করে হয়ে গেল, যে বিয়ের মতো একটা বড় অনুষ্ঠানেও তারা আসলো না। শানুদের প্রচুরভাবে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে, তার কারণ শানুদের অহংকার, তনুর ন্যাকামো, আর প্রচণ্ড অহংকার। এরা মানুষকে মানুষ বলে ভাবতে জানে না, এরা শুধু পয়সা চেনে, এরা আত্মীয় স্বজনদের পছন্দ করে না, এই ধরনের কথাবার্তা। তো শানু যদি এই ধরনের কমেন্ট দেখো, নিজেকে তাহলে পরিবর্তন করে তাহলে ভিডিওতে বলো, বা পরিবর্তন করতে হবে যে কেন এত নেগেটিভিটি তোমাদের উপর আসছে। ভিউয়ার্সরা সবাইকেই ভালোবাসে, প্রত্যেকটা চ্যানেল তোমাদের, সত্যি আমি ভাবতে পারিনি এরকম ধরনের পরিবার এত সুন্দর দেখেছি আমরা। এখানেও একটা ব্রেকআপ, আর এরকম একটা বড় অনুষ্ঠানে ভেবেছি আইবুড়োবাদ দেয়নি, ঠিক আছে বিয়ের দিন সকাল আসবে নিশ্চয়ই ভাবছিলাম খালি, ওমা দেখি বিয়ের তো নামগন্ধও নেই, বাড়ি থেকেও কোনো সেরকম ব্লগিং নেই, বাড়িতেও কিছু বলছে না। তারপর আস্তে আস্তে দেখতে থাকলাম, না ভিডিওতে তো ওদেরকে তো দেখতেই পাচ্ছি না, ব্যাপারটা কী হলো। তারপর তো শানুর ভিডিও দেখলাম, যেটাও প্রাইভেট করেছি, কিন্তু ফেসবুকে আমি ভিডিওটা দেখেছি। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের কিছু ঠিক লাগে ভুল লাগে অবশ্য করে কমেন্ট সেকশানে জানিও। নেক্সট ভিডিও অবশ্য করেই আমাদের প্রবাসী দিদিকে নিয়ে হবে, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। টাটা।